ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে শেষ বিদায় জানাতে সকাল থেকেই মানিক মিয়া এভিনিউতে অর্থাৎ সংসদের সামনে যে স্থানটি সেই স্থানটিতে জড়ো হচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আমরা এই মুহূর্তে রয়েছি ঠিক সংসদের সামনের যে মাঠ সেই মাঠটিতে। দর্শক জানেন যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী তিনি গত 12 ডিসেম্বর সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন এবং গত বৃহস্পতিবার রাত 9:45 সময় তিনি সিঙ্গাপুরের একটি হাসপাতালে ইন্তেকাল করেন এবং গতকাল রাতে তাকে দেশে নিয়ে আসা হয়েছে এবং কিছুক্ষণ আগে সোহরাওয়ার্দী মেডিকেলে তার ময়নাতদন্তের যে সেটি সম্পূর্ণ করা হয়েছে। আমরা দেখেছিলাম যে তার জানাজা অংশগ্রহণ করতে সারা দেশ থেকে মানুষদেরকে আসার আহ্বান জানিয়েছেন ইনকিলাব মঞ্চের যারা অন্যান্য সংগঠকরা রয়েছেন। সেই ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঘড়িতে এখন সকাল 11টার কিছু সময় বাজে, কিন্তু আমরা সকাল থেকে এই মানিক মিয়া এভিনিউর আশেপাশে দেখেছিলাম যে দলে দলে মানুষজন কিন্তু হাদীর জানাজায় অংশগ্রহণ করার জন্য তারা আসতে শুরু করেছে এবং কিছুক্ষণ আগেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সংসদের ঢোকার যে প্রবেশ মুখগুলো রয়েছে সেই প্রবেশ মুখগুলো তারা ভিতরে আসার সুযোগ করে দিয়েছেন যারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সংসদ ভবনের সামনে যে মাঠ সেই মাঠটিতে যারা বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে আসছেন তারা কিন্তু ধীরে ধীরে আসতে শুরু করেছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারাও কিন্তু বেশ সতর্ক অবস্থানে রয়েছে। আমরা যেমনটা দেখেছিলাম যে এই হাদীর জানাজাতে অনেকে শিশুরা এসেছেন এবং সেই সঙ্গে যারা বড় সদস্যরা রয়েছেন তারাও কিন্তু তাদের পরিবারের ছোট ছোট সদস্যদেরকেও কিন্তু তারা এই হাদীর জানাজা তারা নিয়ে আসেন। আমরা দেখতে পাচ্ছি যারা ভিতরে প্রবেশ করেছেন এর মধ্যে তারা কিন্তু হাদীকে নিয়ে স্লোগান দিচ্ছেন আমরা দেখছি এবং ধীরে ধীরে কিন্তু এই সংসদ ভবনের সামনের যে জায়গা সেটি কিন্তু ক্রমশই লোক সমাগম বাড়ছে এবং আমরা প্রত্যেকেরই হাতে মাথায় পতাকা দেখতে পাচ্ছি, সেই সঙ্গে তারা হাদীকে নিয়ে স্লোগান দিচ্ছেন, নানা ধরনের স্লোগান আমরা দেখতে পাচ্ছি। দর্শককে জানিয়ে রাখি যদিও ওসমান হাদীর জানাজা আজ দুপুর 2টায় এই মানিক মিয়া এভিনিউ অর্থাৎ সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা সেই দক্ষিণ প্লাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, কিন্তু এখন ঘড়িতে সকাল 11টার কিছু সময় বেশি বাজে। এরই মধ্যে কিন্তু সংসদ ভবনের যে সামনে অর্থাৎ দক্ষিণ প্লাজা যেটি রয়েছে সেই দক্ষিণ প্লাজায় কিন্তু মুসল্লিরা ছাত্র জনতা আসতে শুরু করেছে এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এই ওসমান হাদীর জানাজায় অংশগ্রহণ করার জন্য তারা ছুটে আসছেন। একই সঙ্গে হাদীর মৃত্যুতে আজ কিন্তু দেশে রাষ্ট্রীয় শোক চলছে এবং দেশের সকল সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কিন্তু জাতীয় পতাকা অর্ধনর্মিত করে রাখা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সংসদ ভবনের সামনে যে পতাকাটি রয়েছে সেটিও কিন্তু অর্ধনর্মিত করে রাখা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ক্রমশই কিন্তু এখানে ছাত্র জনতারা আসতে শুরু করেছেন এবং তারা হাদীকে নিয়ে নানা স্লোগান দিচ্ছেন। তারা বলছেন দ্রুত সময়ের মধ্যে যারা দুষ্কৃতিকারী ছিলেন, দোষী ছিলেন তাদেরকে যেন দ্রুত সময়ের মধ্যে আটক করে শাস্তির মুখোমুখি করা হয়। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঠিক আমরা সংসদ